সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়, কিন্তু আমরা কখন এস যুক্ত করব, আমরা কখন ইএস যুক্ত করব, সেটি আমাদের অনেকের জানা, আবার অনেকেরই অজানা। তো যারা জানো তাদের জন্য তো অনেক বেশি ভালো, আর যারা না জানো মূলত তাদের জন্য আজকের এই ক্লাসটি। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বেসিক ইংলিশ একাডেমিক কেয়ার, এ ডিফারেন্ট ওয়ে টু অ্যাকোয়ার নলেজ. Dear learners, hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also well. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু টেন্স ইংলিশ ভাষার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমরা চেষ্টা করব টেন্সটাকে খুব ভালোভাবে শেখার জন্য। টেন্সকে বাদ দিয়ে আমরা ইংরেজি ভাষাটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবো না, সেজন্য আমরা টেন্সটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়, কিন্তু আমরা কখন এস যুক্ত করব, আমরা কখন ইএস যুক্ত করব, সেটি আমাদের অনেকের জানা, আবার অনেকেরই অজানা। তো যারা জানো তাদের জন্য তো অনেক বেশি ভালো, আর যারা না জানো মূলত তাদের জন্য আজকে এই ক্লাসটি। ওকে, তো আমরা এখন শুরু করব যে আমরা কীভাবে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করব যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমি তোমাদের বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়, কিন্তু আমরা কখন এস যুক্ত করব আর কখন ইএস যুক্ত করব সেটি আজকে আমি তোমাদের দেখাবো। তো এটা বোঝার জন্য আমি এখানে তোমাদের তিনটে রুলস বোঝানোর চেষ্টা করব। এই তিনটি রুলস তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আসলে অনেক ইজি, তাহলে আমাদের আর কোনো পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। এস বা ইএস যুক্ত করার নিয়ম, এটা তিনটি রুলসের মধ্যে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এখানে প্রথম যে রুলসটি রয়েছে তোমরা দেখো, যে সকল ভার্ব এর শেষে ডাবল এস, সিএইচ, এক্স ও এসএইচ থাকে ওই সকল ভার্বের শেষে ইএস যোগ করতে হয়। আমি তোমাদের আবারও বলি, যে সকল ভার্বের শেষে ডাবল এস, সিএইচ ও এক্স এবং এসএইচ এই বর্ণগুলো থাকবে, অর্থাৎ এই লেটার্সগুলো থাকবে যে সকল ভার্বের শেষে, ওই সকল ভার্বের শেষে আমরা কি করব, ইএস যুক্ত করব। কখন? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে এখানে আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। যেমন প্রথম উদাহরণটা দেখো, তিনি আমাকে ইংরেজি শেখান, হি টিচেস মি ইংলিশ। তার ব্যবহার আমাকে বিরক্ত করে, হিজ বিহেভিয়ার ভেক্সেস মি। হাসান রাস্তা অতিক্রম করে, হাসান পাসেস দ্য রোড। বাবা আমাকে শাস্তি দেন, ফাদার পানিশেস মি। সিফাত তার হাত ধৌত করে, সিফাত ওয়াশেস হিজ হ্যান্ডস। এখানে 5টি উদাহরণ রয়েছে। প্রথম উদাহরণটি তোমরা যদি খেয়াল করো, এখানে হি হলো সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে টিচ ছিল কি মূল ভার্ব, ঠিক আছে? তোমরা একটু লক্ষ্য করো, এখানে হি হলো সাবজেক্ট এবং টিচ হলো মূল ভার্ব। এখানে হিজ বিহেভিয়ার, এখানে হিজ হলো সাবজেক্ট আর এখানে ভ্যাক্স হলো মূল ভার্ব। এখানে হাসান হলো সাবজেক্ট, পাস হলো মূল ভার্ব। এখানে ফাদার হলো সাবজেক্ট, এখানে পানিশ হলো কি মূল ভার্ব। এখানে সিফাত হলো সাবজেক্ট, ওয়াশ হলো মূল ভার্ব। ওকে, কিন্তু এই প্রত্যেককেই কিন্তু সাবজেক্ট হলেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং এখন তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে খুব সহজেই আর বুঝতে পারবে। এখানে হি সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে টিচ হলো মূল ভার্ব। টিচ যেহেতু মূল ভার্ব, আমি বলেছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এখানে মূল ভার্ব হলো টিচ, এর জন্য আমরা কি যুক্ত করেছি, ইএস। এখন এটা কীভাবে বুঝলাম, এখানে সিএইচ আছে, এই যে এখানে সিএইচ আছে। ওকে, আমি বলেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে, অর্থাৎ মূল ভার্বের শেষে
ইজ বা ইজ যুক্ত করতে হবে। এখানে টিচ হলো মূল ভার্ব, এই জন্য আমরা ইজ যুক্ত করলাম। কিন্তু আমরা চিনব কীভাবে? আমরা এখানে খেয়াল করব, এই যে যে লেটারগুলো রয়েছে সেই লেটার হলো সিএইচ, এখানেও সিএইচ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ইজ যুক্ত করতে হবে। ঠিক একইভাবে তার ব্যবহার আমাকে বিরক্ত করে, হিজ বিহেভিয়ার ভ্যাক্সেস মি। এখানে ভ্যাক্স হলো মূল ভার্ব, এই ভ্যাক্সের শেষে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে ইজ যুক্ত করতে হবে, এই জন্য আমরা ইজ যুক্ত করলাম। ঠিক 3 নম্বর উদাহরণটা তোমরা খেয়াল করো, হাসান হলো সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই পাস হলো মূল ভার্ব, এই পাস হলো মূল ভার্ব, এখানে ডাবল এস রয়েছে, তোমরা এখানে খেয়াল করো ডাবল এস রয়েছে, এখানেও ডাবল এস রয়েছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ভার্বের শেষে ইয়ে যুক্ত হবে, তাহলে আমরা ইয়ে যুক্ত করলাম। তাহলে হাসান পাসেস দ্য রোড। এখানে ফাদার, ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে পানিশ হলো মূল ভার্ব, এখানে পানিশ হলো মূল ভার্ব। ঠিক পানি যেহেতু মূল ভার্ব, তাহলে এখানে পানিশের শেষে কি আছে? এসএইচ আছে, এই যে এখানে এসএইচ আছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ইয়ে যুক্ত করতে হবে। ওকে, তাহলে ফাদার পানিশেস মি, বাবা আমাকে শাস্তি দেন। একইভাবে তোমরা এখানে খেয়াল করো, সিফাত ওয়াশেস হিজ হ্যান্ড, এখানে সিফাত হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ওয়াশ মূল ভার্ব, এর সাথে আমরা ইএস যুক্ত করব, কারণ সিফাত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্ব ছিল ওয়াশ, এই জন্য আমরা ইএস যুক্ত করেছি। এখানে ওয়াশের শেষে কি আছে? এসএইচ, এই যে এসএইচ। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যদি ভার্বের শেষে এই বর্ণগুলো থাকে, তাহলে আমরা অবশ্যই সেই ভার্বের শেষে ইএস যুক্ত করে দেব যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ওকে, তাহলে আমরা প্রথম রুলসটা বুঝতে পারলাম খুব সহজেই। আশা করি এখন তোমাদের ইএস যুক্ত করার জন্য, অর্থাৎ যখন এই লেটারগুলো তোমাদের ভার্বের শেষে থাকবে, তখন ইএস যুক্ত করার জন্য আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা 2 নম্বর রুলসটা দেখি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রুল 2, যে সকল ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি একটি কনসোনেন্ট থাকে, তবে তাহার শেষে এ যোগ করতে হলে ওয়াই উঠিয়ে আই বসাতে হবে এবং তার শেষে ইএস যুক্ত করতে হবে। আমি আবারও বলছি, তোমরা খেয়াল করো, যে সকল ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি একটি কনসোনেন্ট থাকে, তবে তাহার শেষে এ যুক্ত করতে হলে ওয়াই উঠিয়ে আই বসাতে হবে এবং তার শেষে ইএস যোগ করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ইংরেজিতে 26টি বর্ণ রয়েছে, তার মধ্যে 5টি হলো ভাউল। সেই ভাউলগুলো কি? এ, ই, আই, ও, ইউ। আমি আবার বলছি, ভাউল কয়টি? 5টি, এ, ই, আই, ও, ইউ, আর বাকিগুলো কি? কনসোনেন্ট। ওকে, তো এখন তোমরা এখানে খেয়াল করো যে এখানে বলা আছে যদি যে সকল ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে যদি এটি কনসোনেন্ট থাকে, তাহলে আমরা কনসোনেন্ট কি সেটা আমরা জানি, ভাওয়াল বাদে বাকি সবগুলো কি? কনসোনেন্ট। এখানে ওয়াই থেকে, তবে তাহার শেষে এজ যোগ করতে হলে ওয়াই উঠিয়ে আই বসাতে হবে এবং তার শেষে ইয়ের যোগ করতে হবে। এখন আমরা এই উদাহরণগুলো লক্ষ্য করলেই খুব সহজেই বুঝতে পারবো। প্রথম যে এক্সাম্পলটি রয়েছে, ছেলেটি কাঁদে, দ্য বয় ক্রাই। এখানে দ্য বয় ক্রাই, এই দ্য বয় ছিল কি? সাবজেক্ট। এখন এই ক্রাই ছিল কি? মূল ভার্ব, তাই না? এখন এই ক্রাই শব্দটা আমরা যদি খেয়াল করি, তাহলে সি আর ওয়াই, এখানে ওয়াইয়ের পূর্বে একটি কনসোনেন্ট রয়েছে। তোমরা এখানে খেয়াল করো, ওয়াইয়ের পূর্বে একটি কনসোনেন্ট রয়েছে। ওকে, আমরা এই রুলসটা আমরা পড়ে এটাই বুঝতে পারছি যে ওয়াইয়ের পূর্বে যদি একটি কনসোনেন্ট থাকে, তাহলে এই ওয়াইকে আমরা কি করব? উঠিয়ে দিব, তার পরিবর্তে কি বসাবো? আই বসাবো। ওকে, পরবর্তীতে ইএস যুক্ত করব। ঠিক আছে, তাহলে কি হলো? দ্য বয় ক্রাইস, দ্য বয় ক্রাইস, ছেলেটি কাঁদে। পরবর্তী যে উদাহরণটি রয়েছে তোমরা খেয়াল করো,
পাখিটি আকাশে ওড়ে। দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। দ্য বার্ড ফ্লাই, এই ফ্লাই ছিল মূল ভার্ব, এই ফ্লাই ছিল কি মূল ভার্ব। এখন এই যে ফ্লাই ছিল, তোমরা এখানে খেয়াল করো, এই ফ্লাই হলো মূল ভার্ব। যেহেতু এই এখানে ফ্লাই শব্দর কি এফ এল ওয়াই, এখনো এফ এল ওয়াই, এই ওয়াইয়ের পূর্বে একটি কনসোনেন্ট রয়েছে। কি রয়েছে? একটি কনসোনেন্ট রয়েছে এল, তাই না? তাহলে আমরা কি করব? এই ওয়াইটিকে উঠিয়ে দিব। এই ওয়াইটিকে আমরা উঠিয়ে কি যুক্ত করব? আই বসাবো। এখানে আমরা আই বসাবো, ওয়াইয়ের পরিবর্তে আমরা আই বসাবো এবং পরবর্তীতে কি যুক্ত করব? ইএস যুক্ত করব। তাহলে কি হলো? দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, পাখিটি আকাশে ওড়ে। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং সেই ওয়াইয়ের পূর্বে যদি একটি কনসোনেন্ট থাকে, তাহলে আমরা কি করব? সেই ওয়াইটি উঠিয়ে দিব এবং আমরা সেখানে আই বসাবো এবং পরবর্তীতে কি করব? ইয়ে যুক্ত করব। ওকে, তাহলে আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি। রাকিব ভারী বোঝা বহন করে। রাকিব ক্যারিজ এ হ্যাভি লোড। রাকিব একটি ভারী বোঝা বহন করে। এখন রাকিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে ক্যারি শব্দটা ছিল মূল ভার্ব। এখানে ক্যারি, এই ভার্বটির শেষে রয়েছে ওয়াই এবং ওয়াইয়ের পূর্বে রয়েছে কি? একটি কনসোনেন্ট। ওকে, এখানে ক্যারি শব্দটার আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা ওয়াইয়ের পূর্বে একটি কনসোনেন্ট রয়েছে, এই জন্য আমরা কি করব? এই ওয়াইটা আমরা উঠিয়ে আমরা এখানে কি করব? আই বসাবো। এখানে আমরা আই বসাবো, এখানে আমরা আই বসাবো এবং পরবর্তীতে আমরা কি করব? ইয়ে যুক্ত করব। তাহলে কি হবে? রাকিব ক্যারিজ এ হ্যাভি লোড। রাকিব একটি ভারী বোঝা বহন করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 2 নম্বর রুলসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 3 নম্বর রুলসে চলে যাই। 3 নম্বর রুলসটা কি রয়েছে? কিন্তু ওয়াই এর পূর্বে যদি ভাউল থাকে তবে এজ যোগ করার ক্ষেত্রে ওয়াই যেমন আছে তেমনই থাকবে। তাহলে আমরা আবার বোঝার চেষ্টা করি। কিন্তু ওয়াই এর পূর্বে যদি ভাউল থাকে তবে এজ যোগ করার ক্ষেত্রে ওয়াই যেমন আছে ঠিক তেমনই থাকবে। এটা আমরা কি বুঝতে পারছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দেখেছি যে যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ওয়াই উঠিয়ে আই বসাতে হবে এবং তার শেষে ইএস যোগ করতে হবে। কিন্তু এই ওয়াইয়ের পূর্বে যদি ভাউল থাকে, তাহলে আমরা কি করব? আমরা কোনো পরিবর্তন করব না, আমরা শুধু একটি এজ যোগ করে দিব। চলো আমরা উদাহরণের মাধ্যমে এটি ক্লিয়ার হই। এখানে খেয়াল করো, সজীব ক্রিকেট খেলে। সজীব প্লেস ক্রিকেট। এখানে সজীব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি প্লে ছিল মূল ভার্ব। এখানে প্লে ছিল মূল ভার্ব। এখানে তোমরা খেয়াল করো, এই যে প্লে শব্দটা, এই প্লে শব্দটা যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে এই যে ওয়াই রয়েছে, তাই না? এই ওয়াইয়ের পূর্বে কী রয়েছে? একটি ভাউল রয়েছে। এই জন্য আমরা কী করব? ওয়াইয়ের জায়গায় থাকবে, শুধু আমরা একটি এজ যুক্ত করে দেব। ক্লিয়ার? তাহলে কি? সজীব ক্রিকেট খেলে। সজীব প্লেস ক্রিকেট। এখন 2 নম্বর উদাহরণটি খেয়াল করো। রিমি শিক্ষককে মান্য করে। তাহলে রিমি অবেইস টিচার। এখন এই যে অবে ছিল কি? মূল ভার্ব। এখানে আমরা এস যুক্ত করেছি শুধু। কেন? কারণ আমরা এখানে রুলসে বলেছি যদি ওয়াই এর পূর্বে ভাউল থাকে তবে এজ যোগ করার ক্ষেত্রে ওয়াই যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র একটি এজ যুক্ত হবে। ওকে, তাহলে এখানে অবে ছিল মূল ভার্ব, ও বি ই ওয়াই, তাই না? এই যে ওয়াই ছিল, এই ওয়াইয়ের পূর্বে ভাউল ই রয়েছে, এই জন্য আমরা কি শুধু এজ যুক্ত করেছি। ওকে, তাহলে রিমি অবেস টিচার। আমরা আরও একটি উদাহরণ খেয়াল করি। তিনি বলেন। হি সেইজ। তিনি বলেন, হি সেইজ। ওকে, তাহলে এখানে তিনি বলেন, এই সে শব্দটা কি? এখানে সে হলো ভার্ব, এস এ ওয়াই। এখানে কিন্তু সেই ওয়াই রয়েছে। ওকে, তাহলে আমরা বলেছিলাম যে ওয়াইয়ের পূর্বে যদি ভাউল থাকে তবে
এজ যোগ করার ক্ষেত্রে ওয়াই যেমন আছে তেমনই থাকবে, আমরা শুধুমাত্র এজ যুক্ত করে দিব। তাহলে সেই এখানে ওয়াই আছে এবং তার পূর্বে একটি ভাওয়াল আছে, তাই না? এখন আমরা কি যোগ করব? শুধু এজ যুক্ত করব। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই তিনটি রুলস খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং পরবর্তীতে তোমাদের যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বেস যুক্ত করতে হবে, এই বিষয়টি নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বেস যুক্ত করার ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা থাকলো না। অবশ্যই আমরা ক্লাসটি বোঝার চেষ্টা করেছি, কখন আমরা ইএস যুক্ত করব, কখন আমরা এস যুক্ত করব, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে অবধি তোমরা অনেক বেশি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর যাবার আগে তোমাদের একটি রিকোয়েস্ট ছিল, যদি এই ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।